খুব ভালো হয়েছে ভাবি, আপনার পাশেটাও খুব সুন্দর, রান্নাগুলো খুব ভালো হয়েছে। আপনি এত অসুস্থতা নিয়ে আমাদের জন্য এত কষ্ট করেছেন, আমরা খুব খুশি ভাবি। ভিডিওটা দেখে আর পাম দেওয়া শুরু করছি, বন্ধ করে দাও আর পাম বলা বন্ধ। ভিডিও করা খাও অনেক ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করেছো, অনেক বন্ধুদের খাবার না ভিডিওর শুরুতেই দেখলেন যে মুন ভাবি আমাকে কি পামটা দিতেছিল। যে তো যাই হোক, প্রথমে একটু বলি, এটা হচ্ছে নবদের ফ্রেন্ডরা, নবদের ইউলেভিয়ানের ফ্রেন্ড, যারা হচ্ছে নবর একদম খুবই ক্লোজ ফ্রেন্ড। ওদেরকে নব ইনভাইট করেছিল আমাদের ঈদের উপলক্ষে। তো সবাইকে ঈদ মোবারক। আর এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এতদিন যা করেছি সবগুলো ডেমো ছিল, ফাইনাল ঈদ মনে শুক্রবারই আমার বাসায় ছিল। তো ভাইয়ারা সবাই, তারপর বাবিরা সবাই আসছে। অনেক ধন্যবাদ সবাইকে আমার বাসায় আসার জন্য, কারণ হচ্ছে আমাদের ঈদটা পরিপূর্ণ হয়েছে শুধু ভাইয়ারা আসার কারণে, তারপরে ভাবিরা আসার কারণে। এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে। আমার শরীরটা আজকে কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছিলো, তো বৃহস্পতিবার রাতে একটু রান্না করতেছিলাম। এটা হচ্ছে 5 কেজি গরু মাংস। নবকে বলছিলাম একটু ভিডিও করো। আমার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম বাসায়, যেহেতু আমাদের 4 তলার উপরে আর কোনো ফ্ল্যাট নাই, অনেক গরম। এই গরমের মধ্যে তার মধ্যে আমার কয়েকদিন জ্বরে খুব জ্বর যাচ্ছে, নিঃশ্বাসনা, নব সবার অবস্থায় খারাপ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় গেস্ট আসলে কেন জানি এমনিতেই শরীর ভালো হয়ে যায়। তো অবশেষে আমার গরু মাংস রান্নাটা দেখলেন। আমি সবসময় গরু মাংসটা খুব ভালোই করি। তো এই সেমাইটা, এটাকে জুড়া সেমাই বলে। আমি কখনই করি না, ফার্স্ট টাইম করেছি এটা এভাবে, কারণ এটা হচ্ছে ইউটিউব দেখে করেছি। আমি সবসময় এটা দুধ দিয়ে রান্না করি। তো যাই হোক, এক এক করে আমার রান্নাগুলো সব শেষ করতেছিলাম। যেহেতু মেহমানরা সব শুক্রবারে আমাদের হচ্ছে দুপুরে সবার আর রাতে সবার দাওয়াত ছিল। আমার তো এখনও অনেক ঠান্ডা আছে। তো তারপরে আমি ভাবি যে অন্য কিছু, যাই কিছু আপনি রান্না করেন, যাই কিছু খাওয়ান, আমার কাছে কেন জানি মানে মাছের একটা আইটেম না থাকলে ভালো লাগে না। তো এটা হচ্ছে আমি মেহমানদের জন্য চিংড়ি মাছ আনছিলাম। চিংড়ি মাছগুলো কাটতেছিলাম। আসলে এক হাতেই তো সব সামলাইতে হয়, এই জন্য সব কিছু ভিডিও করতে পারি না, সব রান্না ভিডিও করতে পারি না। যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তারপরে আমি যেটা সবসময় করি, কোনো মেহমান আসলে পাস্তাটা আমার সবসময় রান্না করতে হয়, সেটা হচ্ছে বিকালের নাস্তা হিসাবে। তো সেই পাস্তাটা আমি করে ফেললাম অবশেষে। তো এক এক করে রান্নাগুলো শেষ করা শুরু করেছি, কারণ আমি হচ্ছে বৃহস্পতিবার রাতের থেকেই শুরু করেছি টুকটাক করে, যেহেতু গরম আর সেহেতু একটু একটু করে করলেই মনে হয় ভালো হয়ে যায়। তো যাই হোক, অবশেষে আমার মুন ভাবি আমার বাসায় চলে আসলো। ওয়েলকাম ভাবি আপনাকে। আরেক ভাবি চলে আসছে, বিধি ভাবি। সবাইকে ওয়েলকাম করতে পারি না, 2জন ভাবিকে ওয়েলকাম করেছি, কারণ বললাম না এক হাতই এদিকে সামলাইতে হয়, টেবিল গুছাইতে সবই করতে হয়। তো সবাইকে ওয়েলকাম করতে পারি না। যাই হোক, আমি অবশেষে ফাইনালি আমার টেবিলটা ডেকোরেশন করেছি দুপুরের লাঞ্চের জন্য। তো কেমন হয়েছে টেবিলটা ডেকোরেশন সেটাও বলবেন। আর আমি সবসময় টেবিলটা ডেকোরেশন করে সুন্দর করে দিতেই পছন্দ করি, আউজাল আমার ভালো লাগে না। তো এভাবেই আসলে টেবিলটা গুছানো হয়েছে। আমার কাছে এত বেশি ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। ভাইয়া ভাবিরা সবাই আসার পরে আমাদের মনে হচ্ছে না, ফাইনালি আজকে আমাদের বাসায় একটা ঈদ মনে হচ্ছে, একদম জমজমাট হয়ে গেছে। আর নব তো খুবই খুশি, যেহেতু নব সবই ক্লোজ ফ্রেন্ড, এই জন্য নব অনেক খুশি। তো এটা হচ্ছে ফাইম ভাইয়া হচ্ছে হজ করে আসছে কয়েকদিন আগেই। এটা হচ্ছে 1 ইয়ার। সবাই খাইতে বসছিল, আর আমার বেবিরা কি দুষ্টামি করতেছে দেখেন। আর বাচ্চারা বা বড় মানুষ কেউই ঠিক মতো খেতে পারে না, প্রচণ্ড গরম ছিল বাসায়, গরমের কারণে কেউই খেতে পারে না। আমার ডাইনিং স্পেসে এসি নাই, তো এই কারণে আসলে আরও বেশি গরম লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, কী করব। আর এই যে নরিন আপু হচ্ছে কানাডা থেকে আসছে। একটা মানুষ এত মিশুক, ওনার সাথে আমার ফেসবুক ফ্রেন্ড অনেক আগে থেকেই, বাট উনি নিজেই আমার সব করে ফেলতেছে। আপু চলেন আমি আপনাকে হচ্ছে আইসক্রিম বেড়ে দিই। তো এই যে ব্লুবেরি আইসক্রিমটা খুব মজার ছিল, ফার্স্ট টাইম আমি খেয়েছি, খুব ভালো লাগছে। আর আপুর আন্তরিকতা দেখে মনে হচ্ছে অ্যাজ লাইক আমি, এত আন্তরিকতা ছিল, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। ওভারঅল সবাইকে অনেক 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 মিশুক। তবে মুন বাবির কথা আর কী বলবো, সারাক্ষণ আসে মনে হচ্ছে হাসি ডিম খাই আমার বাসায় আসছিল। না, সেটা না, ভাবি সবসময় হাসে, ভাবি সবসময় অনেক হাসি খুশি। মুন বাবির কথা মানে সৌবাইয়ের ওয়াইফ, প্রথম শুরুতেই যে আমার সাথে মজা করলো। এটা ছিল তারপরে ডেজার্ট আইটেম সবার জন্য বিকালবেলা। এটা হচ্ছে রাত 8টার সময় ডেজার্ট আইটেমগুলো সবার জন্য সার্ভ করেছি। এটাও আমি চেষ্টা করেছি ডেকোরেশন করে একটু টেবিলে দেওয়ার জন্য। আর নবর ফ্রেন্ড নিজুম ভাইয়া প্রথম বেবির বাবা হয়েছে, বুঝেন তো, খুশির ঠেলায় গাতুগুতু লাগাই দিছে। তারপর আবার মেয়ের বাপ হয়েছে, এত মিষ্টি নিয়েছে। আরে ভাই, এত মিষ্টি আমরা কেউ বাসায় খাই না, মিষ্টি দেওয়া বাসাটা পুরো ভরপুর করেছে। সবাই মিষ্টি আনছে, সবাই মিষ্টি আর চকলেট, আর কি কোনো কিছু ছিল না। এখন ভিডিওটা দেখলে অনেকেই ভাবতে পারে যে ভাবি এটা কি বললো, এখন কিছু করার নেই। তারপরও বললাম ভাই আমাদের বাসায় কখনো মিষ্টি নিয়ে আসবে না, মিষ্টি আর
চকলেট দিয়ে পুরো বাসা ভরে ফেলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই আসার কারণে অনেক বেশি ভালো লেগেছে। আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের আড্ডাবাজি ভিডিও, কী পরিমাণ আড্ডা দিতে পারে এক একজন, সেটা শুধু দেখবেন। এটা হচ্ছে লাস্ট কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। আর আসলে সবথেকে বড় কথা, ফ্রেন্ড সার্কেল বা ভাবিরা যদি অনেক দিন পর একসাথে অনেক বেশি আড্ডা হয়, খাওয়া দাওয়া যাই হোক, আড্ডাবাজিটা কিন্তু অনেক বেশি হয়। তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অনেক ধন্যবাদ, ব্লগটা দেখবেন। নেক্সট ব্লগের জন্য